নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় ১০ বছর ধরে বিচারের আশায় অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা। আলোচিত এই হত্যা মামলায় রায় দেখে যেতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন তারা। প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৭ বছর ধরে ঝুলছে নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুন মামলার বিচার। ২০১৪ সালের আজকের দিনে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে স্টেডিয়ামের সামনে চেকপোস্ট বসিয়ে নজরুল ইসলাম সহ ৫ জন এবং আইনজীবী চন্দন সরকার ও তার চালক সহ মোট ৭ জনকে গাড়িসহ অপহরণ করে নিয়ে যায় র্যাবের কিছু অসাধু সদস্য। পরে তাদের ৭ জনকে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এর ৩ দিন পর ৩০ এপ্রিল মরদেহ নদীতে ভেসে উঠলে পুলিশ সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম বাদী হয়ে সে সময়ে কাউন্সিলর নূর হোসেন সহ অন্যদের আসামি করে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় নিম্ন আদালত ২০১৭ সালে ২৬ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ২৫ আসামি র্যাব সদস্য। পরে আসামি পক্ষের লোকজন উচ্চ আদালতে রায়ের বিপক্ষে আপিল করলে নূর হোসেন ও বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা সহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, আর ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। তবে আপিলের পর মামলাটি গতি হারিয়েছে বলে দাবি করেছে বাদীপক্ষ। গত ৭ বছর ধরে মামলাটির বিচার কাজ চলছে। এদিকে আসামিপক্ষের লোকজনের হুমকি ধুমকি ও ভয়ভীতির মধ্যে থেকে ১০ বছর ধরে বিচারের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। সারাক্ষণ এই দুনিয়াতে কোনো রকম বাইচা রয়েছি, ভয় আতঙ্ক সবসময় কাজ করে। খুনিরা তো অনেক প্রভাবশালী, এখনো তারা অনেক বড় বড় প্রভাবশালীর মধ্যে আছে। বিচারের অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ছেন বলেও দাবি করেন নিহত অন্যদের স্বজনরাও। যেখানে ৭ মাসের পেটে দিয়ে গেছে সে বাচ্চা এখন বড় হয়ে বলতেছে আমার আব্বু কেন মারা হয়েছে, কি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবে হবে এবং খুব দ্রুতভাবে হবে। তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী ৩ বছরে হাইকোর্ট পর্যন্ত মামলা নিষ্পত্তি হয়। পরবর্তীতে আপিল বিভাগে যে আজকে ৭টে বছর ঝুলে আছে, এখন আমরা একটা অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি যে এই মামলা আসলে কি ওদের বিচার হবে কি হবে না। আসলে সরকারবাদী মামলা তো, এবং সব কিছু সরকারের উপরে নির্ভর করে, আদালতের উপর নির্ভর করে। নারায়ণগঞ্জের ৭ খুন মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। যারা দোষী তাদেরকে সেই বাহিনী রক্ষা না করে তাদের সাজাটা নিশ্চিত করুক, যা তারা যে অপকর্মটা করছে সেই সাজাটা নিশ্চিত করুক, তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে। মামলার বিচার দ্রুত শেষ করার দাবি নারায়ণগঞ্জবাসীর। মাছরাঙা নিউজ ডেস্ক।